ফয়সাল, আমি বুঝতে পারলাম না তোমার এত সিম ক্রিয়েট করার কি দরকার ছিল? আর সিম ক্রিয়েট করতে হলে দোকানে আসলা কেন? কালকে আব্বাকে সব সত্যি কথা বলে দিতা। ছেঁচড়া করা ছেঁচড়া, তোর কি মাথা ঠিক আছে? এটা সিম ক্রিয়েট হয়েছে। তুই এত বছর প্রেম করলে আমার সাথে, এখন গিয়া তুই বিয়ে করবি আর এক পোলারে, শাড়ি আবার পছন্দ করতে কথা আমার, এটা সিম ক্রিয়েট না। পাড়টা না, পাড়ের কাজটা খুব সুন্দর তাই না? আচ্ছা ব্লুটা দেখি তো একটু। এই আমার মনে হয় কি যে যদি ফিরানির শাড়ির জন্য ব্লুটা রাখি ভালো হয় না, তাই না? হ্যাঁ। এই ফয়সাল, তোরাও একটু দেখ না, আমি একাই শুধু শাড়ি দেখছি। এখানে যদি এগুলো পছন্দ না হয় আরো শাড়ি আছে, বল ওগুলো নামাক, একটু দেখে বল কোনটা পছন্দ হয়। হ্যাঁ বাবা ফয়সাল, তুমি রূপার বিয়ের শাড়িটা পছন্দ করে দাও না। তোমরা এই যুগের ছেলে, তোমাদের পছন্দ নিঃসন্দেহে খুব ভালো হবে। দেখো বাবা, একটু দেখে দাও। ফয়সাল, রূপার বিয়ের শাড়িটা তুমি পছন্দ করে দে। আমি কি শাড়ি বিশেষজ্ঞ নাকি আগে দুইটা তিনটা বিয়ে করছি? ছেলে দেখার সময় কি আমাদেরকে কেউ জিজ্ঞেস করছো? কেউ বলছো যে দেখো তো তোমাদের পছন্দ হয় কিনা? ছেলে নিজেরা পছন্দ করছো না, এখন শাড়ি তোমরা পছন্দ করো, আমি শাড়িটারে বুঝি না। আপু, তোমার যেই শাড়ি পছন্দ তুমি ওইটা নাও, কাউকে শাড়ি পছন্দ করতে হবে না। হ্যাঁ দেখ মা, তুই একটা দেখে পছন্দ করে। শুধু গোল্ডেন হলে তো কেমন একটু লাগবে না? আপু আমি একটু ওয়াশরুম থেকে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনেন, আমাকে না একটু মেরুন টাইপের কিছু একটা দেখান, মানে যেটা একটু ডিপ মেরুন, ডিপ মেরুনের মধ্যে একটু গোল্ডেন কাজ। ফয়সাল, আমি বুঝতে পারলাম না তোমার এত সিম ক্রিয়েট করার কি দরকার ছিল? আর সিম ক্রিয়েট করতে হলে দোকানে আসলা কেন? কালকে আব্বাকে সব সত্যি কথা বলে দিতা। ছেঁচড়া করা ছেঁচড়া, তোর কি মাথা ঠিক আছে? এটা সিম ক্রিয়েট হয়েছে। তুই এত বছর প্রেম করলে আমার সাথে, এখন গিয়া তুই বিয়ে করবি আর এক পোলারে, শাড়ি আবার পছন্দ করতে কথা আমার, এটা সিম ক্রিয়েট না। সিম ক্রিয়েট কি জানোস? তোরা যে জুতোটা খুললা, তোর আর তোর বাপ তালই লাগে তো মুরব্বী মানুষ ছেড়ে দিলাম, তোরা যদি পা থেকে মাথা পর্যন্ত পিটাতে পারতাম না, ওইটা তো সিম ক্রিয়েট। নেক্সট টাইম যদি তোরা কেউ আমার কাছে আইসোস, একদম তোর বিয়ার শাড়ি ধরে প্যাঁচা ঝুলাই দিব আমি। আফ্রিকা যাবো, বুঝছ নাই? আফ্রিকা যে অগরে দেখুন, তোর মতো এক ধলা চামড়া দেখুন না। যা ওই তুই যে এখানে এখন এত বক বক করতেছিস, একটু পর তো সাইডে গিয়ে ঠিকই কাঁদবি। কান্দুম, কান্দতে কান্দতে ভাষায় দিব, বন্যা যাবো, সুইমিং পুল হইব, এটা ভাড়া দিয়া বিদেশ যাবো আমি। তোর তো দেওয়ার দরকার নাই, তুই ভাগে যেতে যা। সব তোর আর আমার কারণে না ঝগড়াঝাটি করে এখন কোনো লাভ হবে না। আগে আমরা গ্রামে যাই, গ্রামের পরিস্থিতি বুঝিয়ে তারপর কিছু একটা সিদ্ধান্ত নিব। আর এমন না যে আমি তোকে ভালোবাসি না, আমি তো ভালোবাসি, কিন্তু আব্বা গ্রামে কথা পাকাপাকি করে ফেলছে বিয়ের। এখন যদি কোনো একটা সিদ্ধান্ত নেই, আবার নির্ভর হার্ট অ্যাটাক করবো। আমি তো ভালোবাসি তোমাকে, আমাকে একটু টাইম দাও। তুমি সাপোর্ট না করলে কে করবে? এমন করলে চলবে বাচ্চাদের মতো? প্লিজ। আব্বা হার্ট অ্যাটাক করবে? তোমার আব্বা কি এলিয়ান? তার একারই হার্ট আছে, আর আমগো এনে করা। মানে তোমার সাথে না কথা বলার বরগাছির সাথে কথা বলে একই।